আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বাংলা এবং ইংরেজির কিছু অংশগুলো যেগুলো আমাদের একবারে বেসিক যেটা বলি এবং একবারে খুঁটিনাটি যে বিষয়গুলো আমরা মনে করি এইগুলো একটু দেখো আমরা সাধারণত এই যে রশ্মি যেটা দেওয়া আছে এর উপরে অংশটা যেটা দেওয়া আছে এই যে উপরে এইভাবে টান দেওয়া যেটা এটার নাম কিন্তু আমরা অনেকেই হয়তো জানি, হয়তো অনেকেই জানি না। তারপরে এই যে ক আছে, এই যে কর, এই যে অংশটা এইভাবে দেওয়া যেটা, এটা আমরা নাম কি এটা আমরা জানি অনেকেই, অথবা অনেকেই জানি না। তারপরে এইদিকে দেখো একটা এইভাবে দেওয়া আছে, ওইটার নাম অনেকে আমরা জানি অথবা জানি না। এই যে এইভাবে দেওয়া আছে যেগুলো, এই যে উপরে যেটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এগুলো কিন্তু অনেকেই আমরা জানি অথবা জানি না। এই যে উপরে যে অংশটা দেওয়া আছে এই যে রশ্মির মতো এইভাবে দেওয়া আছে, ওইটাকে বলা হয় চৈতন। ওটাকে কি বলা হয়? চৈতন। চ ঐকার ত দন্তন, চৈতন অথবা টিকি বলে, এটাকে বলা হয় টিকি। যেমন আমরা অনেক সময় দেখতাম যে যারা মাথার মধ্যে টিকি অথবা ওই যে কি বলে ওই যে টিপ দিয়ে, হ্যাঁ টিকি অথবা টিপ দিয়ে থাকে, টিকলি যেটা বলে থাকে অথবা টিপ দিয়ে থাকে। তার মানে ওই যে দেখো এই যে মাথার উপরে যেটা দেওয়া থাকে ওটাকে বলা হয় চৈতন অথবা টিকি। তারপরে দেখো এই যে বর, এই যে আমরা এটাকে যদি কর এই অংশটা যদি বাদ দিই তাহলে এটা ব হয়ে যায়। তারপরে এই যে এভাবে যেটা দেওয়া এটার নাম হয়েছে আক্রি। এটার নাম কি? আক্রি। তার মানে এই যে ভর মতো যেটা আছে ওটাকে আঁকড়িয়ে ধরছে এটা, তার মানে এটাকে নাম হচ্ছে আক্রি। এটার নাম কি? আক্রি। ঠিক আছে। তারপরে দেখো এই যে এভাবে যেটা দেওয়া আছে এই যে অংশটা, এটাকেও বলা হয় কি? আক্রি। তার মানে এই যে কর মতো এই অংশটা যেভাবে ধরে আছে এটার নাম হচ্ছে আক্রি। তার মানে এটা হচ্ছে আক্রি। আক্রি মানে কি? আমরা আগেই বলছি যে অংশটাকে এভাবে ঝুলিয়ে আছে এবং ধরে রাখছে। এখন দেখো ওই যে অংশটা যেভাবে দেওয়া আছে এটা কয়টা? এই যে কর মতো যেটা দেওয়া আছে এটা যদি আমরা এভাবে ধরি একটা, এভাবে ধরি একটা, তার মানে কয়টা? দুইটা। তার মানে জোড়া আক্রি। এটাকে বলা হয় কি? জোড়া আক্রি। তার মানে এটার নাম হচ্ছে জোড়া আক্রি। এটার নাম কি? জোড়া আক্রি। এরপরে দেখো আমরা সাধারণত এই যে এইভাবে যেটা এই যে ক ক ঘ ঘ উম্ম যেটা হ্যাঁ আমরা উম্ম বলি, ইয় যেটা এই যে অংশটা এটাকে দেখো এই যে উপরে অংশ এইভাবে দেওয়া আছে এটার নাম হচ্ছে পাগড়ি। এটার নাম কি? পাগড়ি। আমরা সাধারণত জানি পাঞ্জাবি যারা আছে তারা কিন্তু এই পাগড়িটা ব্যবহার করে। তার মানে এটার নাম কি? পাগড়ি। এটার নাম কি থাকবে? পাগড়ি। তার মানে এটা দেখো তুমি খেয়াল করে দেখো, পাগড়ি সাধারণত কোথায় থাকে? মাথায় থাকে। তো এই অংশটা আছে কোথায়? মাথার মাঝে আছে। এই অংশটা মাথার মাঝে আছে। তবে এটাকে আবার যুক্তবর্ণ করা যায়। এটাকে তুমি যদি যুক্তবর্ণ করো তাহলে ক হস্য যুগ হইল মদিনাস্য, এটাকে এভাবে যুক্তবর্ণ করা যায়। এইভাবে যদি ভাঙো বা যুক্তবর্ণ যদি করো এইভাবে, তার মানে এটা যেহেতু মাথার উপরে আছে এটার নাম কি? পাগড়ি। পাগড়ি সবসময় কোথায় থাকে? মাথার উপরে থাকে। এখন দেখো একটা কিন্তু আছে এটাকে আমরা যে ক হস্য, যেটা ক হস্য যুগ হইল মদিনাস্য, আরেকটা আছে দেখো এটাকে মানে নিচ দিকে আসে। তো নিচ দিকে যেটা আসে এটার নাম হচ্ছে উলম দণ্ড। এটার নাম কি? উলম দণ্ড। উলম্ব দণ্ড। এই যে দণ্ড নয় উলম্ব দণ্ড। এটাকে যদি যুক্তবর্ণ করো তাহলে হস্য যুগ হইল ম, এভাবে যুক্তবর্ণ করা যায়, একসাথে করা যায়, এটা মানে এইভাবে যুক্তবর্ণ করা যায়। পরে দেখো পরে কিছু শব্দ দেওয়া আছে, এগুলা ইংরেজিতে আমরা অনেকেই জানি অথবা অনেকেই জানি না। এই শব্দগুলো কিন্তু অনেকেই আমরা জানি অথবা অনেকে জানি না। প্রথম মানে কি? তা ফার্স্ট। প্রথম মানে ফার্স্ট, FIRST, ফার্স্ট। প্রথম মানে কি? ফার্স্ট। তাহলে প্রথমে কি? তা অ্যাট ফার্স্ট। প্রথমে হলো কি? অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট ফার্স্ট। প্রথমে হলো অ্যাট ফার্স্ট। তাহলে প্রথমত কি? ফার্স্টলি। প্রথমত মানে কি? ফার্স্টলি, FIRSTLY, ফার্স্টলি মানে কি? প্রথমত, সবার আগে কি? ফার্স্ট অফ অল। সবার আগে হবে কি? ফার্স্ট, FIRST, ফার্স্ট অফ অল মানে কি? সবার আগে। তার মানে কি? সবার আগে হইল ফার্স্ট অফ অল। সবার শেষে, তার মানে এটা কি হবে? লাস্ট অফ অল। লাস্ট অফ অল। তার মানে সবার শেষে কী হবে? লাস্ট অফ অল। তার মানে সর্বশেষ। দেখো সবার শেষে লাস্ট অফ অল, সর্বশেষ কী হবে? অ্যাট লাস্ট। সর্বশেষ হবে অ্যাট লাস্ট। তার মানে এই শব্দগুলো একবারে সহজ এবং এগুলা প্রায় সময় আমরা অনেক সময় ভুল করি এই শব্দগুলো থাকে। দেখো এখানে আগে বলছি উপরে যেটা দেওয়া এটা হলো চৈতন অথবা টিকি। আমরা আগে বলছি টিকি মানে মাথার উপরে যেটা থাকে। ক যেটা আঁকড়ি, মানে এটাকে আঁকড়িয়ে ধরছে। এখানে কয়টা আছে? এখানে দেখো এটাও কেবল আঁকড়ি। তার মানে এনা আছে যেহেতু দুইটা, এটাকে বলা হয় জোড় আঁকড়ি। উপরে যেটা এটার নাম হচ্ছে পাগড়ি। এই যে উপরে সুন্দর করে এইভাবে পাগড়ির মতো সাজিয়ে আছে ওটা পাগড়ি। এটা হচ্ছে উলম দণ্ড। হচ্ছে মানে যুক্তবর্ণ করলে হ যোগ অধিনাশ ম, যেটা হস্য যুগ হলো ম। প্রথম মানে ফার্স্ট,
প্রথমে, অ্যাট ফার্স্ট, প্রথমত, ফার্স্টলি, সবার আগে, ফার্স্ট অফ অল, সবার শেষে, লাস্ট অফ অল, সর্বশেষ, অ্যাট লাস্ট, এই শব্দগুলো এগুলা খুবই আসলে আমরা অনেকেই যারা আছি এগুলা কিন্তু একদম সহজ, কিন্তু আমরা অনেক সময় এগুলো ভুল করে ফেলি। থ্যাংক ইউ।